আসসালামু আলাইকুম। লঞ্চ ট্রাভেল উইথ আপনাকে স্বাগত। সরাসরি ওয়াজগেট থেকে ব্যানার লাগানো আছে প্রিন্স কামাল এক। আজকে প্রিন্স কামাল একের ট্রিপ, যেহেতু প্রিন্স কামাল এক রিজার্ভে আছে, তো আজকে প্রিন্স কামাল একের প্রক্সিতে যে কোনো একটি লঞ্চ যাবে। শোনা যাচ্ছে যে রাজারহাট সি যাবে। তো আজকে সংক্ষিপ্ত শিডিউল নিয়ে হাজির হচ্ছি। রাত 11টায় সুরেশ্বরের উদ্দেশ্যে কোনো নৌযান থাকবে না, ডায়মন্ডের উদ্দেশ্যেও কোনো নৌযান থাকবে না। তো বিকল্প পথ হিসেবে ডায়মন্ডের যাত্রীরা আপনারা কোদালপুর হয়ে যেতে পারবেন। এই ভাসানচরের লঞ্চ কোদালপুর ঘাট দিবে। আর সুরেশ্বরের যাত্রীরা যারা আছেন তারা বাসে করে যেতে হবে, কারণ রাত 9টা 9:30 পর্যন্ত বাস চলাচল করে, চাইলে বাসে যেতে পারেন। গতকাল ইলিশার উদ্দেশ্যে রাজারহাট সি, কর্ণফুলি 13 ও অ্যাডভেঞ্চার এক, এই তিনটি লঞ্চ ইলিশার উদ্দেশ্যে গেছে রাতে। তো আজকে বরিশালের উদ্দেশ্যে একটি লঞ্চ দেখা যাচ্ছে মানামি, সুরভিহাট যেতে পারে, হয়তো আসতে আসতে। গতকাল কিন্তু সুরভিহাট প্রচুর পরিমাণ যাত্রী নিয়ে গেছে, রাত 10টায় আসছে। অবশ্য ব্যস্ততার কারণে আসতে পারিনি ঘাটে, সারার পর আসছি, দেখছি টপ সাত ফুল হয়ে তারপর সুরভিহাট 8 লঞ্চ ঠিক আছে। আজকে বরিশালের উদ্দেশ্যে এমবি মানামি এই লঞ্চে যাবে। সুরভিহাট যদি আসে তাহলে সুরভির সাথে টিপ নিয়ে যাবে, আর না আসলে শুধু একটি লঞ্চে যাবে। জালগাড়ির উদ্দেশ্যে আছে ফারহান 7, লঞ্চটি ছাড়বে রাত 8টায়। চরমনায় যা যেতে চান দুটি লঞ্চই চরমনায় ঘাট ধরবে। নন্দীবাজারের উদ্দেশ্যে থাকতেও পারে, নাও থাকতে পারে রাতের লঞ্চ। ষোলামলের উদ্দেশ্যে কোনো নৌযান নেই আজকে। এখন বাজে হলো 2টা 17। রাত 9:45 ভাসানচরের উদ্দেশ্যে ছেড়ে আসবে সম্রাট 2। ভাসানচর থেকে বিকেল 5টায় ছেড়ে আসবে রাজহংস 8। ডায়মন্ডের যাত্রীরা কোদালপুর নামতে পারবেন এই ভাসানচরের লঞ্চ দিয়ে। আর বরগুনার উদ্দেশ্যে আছে সন্ধ্যা 6টায় পুবলি 1। বরগুনা থেকে কোনো নৌযান ছেড়ে আসবে না, একটি লঞ্চ চলাচল করে শুধু। বেতুয়া চরফের উদ্দেশ্যে প্রথম ডিপ আছে টিপু 14 সন্ধ্যা 7:45, দ্বিতীয় ডিপ আছে ফারহান 6 রাত 8:20। সামনে আছে রয়্যাল ক্রুজ 2, গতকাল রাতেই পেলে যাচ্ছে পিকনিকে যাওয়ার জন্য, কারণ বেশিরভাগ লঞ্চ রিজার্ভে গেছে। চাহিদা মতো যে একটা লঞ্চ নেবে সেই লঞ্চগুলো নেই, সব রিজার্ভের কারণে রয়্যাল ক্রুজ 2 আজকে ভাড়া নিয়েছে আজকে পিকনিকে যাওয়ার জন্য। তো মনপুর হাতিয়ার উদ্দেশ্যে প্রথম ডিপ আছে ফারহান 3 5:30, দ্বিতীয় ডিপ আছে ফারহান 6 সন্ধ্যা 6:20 বা 30 ছাড়বে। হাতিয়া থেকে ছেড়ে আসবে তাসরিফ 1, তাসরিফ 2 ছেড়ে আসবে হাতিয়া থেকে, সাথে ছেড়ে আসতেছে ফারহান 8। তো চরমন্দাজ কালাইয়া রুটের লঞ্চ নেই আজকে। লালমনের উদ্দেশ্যে আছে মানিক 11, মানিক 11 ছাড়বে 7:10। গঙ্গাপুর বোরহানুদ্দিনের উদ্দেশ্যে আছে প্রিন্স অফ রাসেল পাস, রাসেল পাস ছাড়বে 7টার দিকে। তো ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে আছে এমবি ভোলা, রাত 8:45 ছাড়বে। অথই 1 আছে ঘোষারের উদ্দেশ্যে সন্ধ্যা 6:30 ছাড়বে। তো খেয়াঘাটের উদ্দেশ্যে কোনো নৌযান নেই। তো বিকেল 4টায় আছে ইলিশের উদ্দেশ্যে কর্ণফুলি 3, এই লঞ্চটা আবার আগামীকাল সকাল 8:30 ছেড়ে আসবে বা 8:45 ছেড়ে আসবে। দুপুর 2:30টায় ইগল 4 কিছুক্ষণের মধ্যে ছেড়ে যাবে, আর 9 মিনিট বাকি আছে থাকতে। 3:30টায় আছে আলবোরাক, 4:30টায় আছে ইগল 3। অ্যাডভেঞ্চার 9 চলে আসছে ইলিশা থেকে। সকালে ছাড়ছিল অ্যাডভেঞ্চার 9 লঞ্চটি, ইলিশা সকাল 7টায় ছেড়ে আসছিল ইলিশা থেকে। তো আজকে যাবে কিনা জানি না, যদি যায় অবশ্যই আপডেট পাবেন। তো ভিডিও দিয়ে এই পর্যন্ত, এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।